আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় বড় মাথার খোঁজে সিবিআই। নভেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে সন্দীপ ঘোষ, তার মধ্যে প্রকাশ্যে বড় যোগ সামনে, চাপে রাজ্য প্রশাসন। বিস্তারিত দেখুন। এখনো পর্যন্ত তদন্তের যা গতি তাতে তিলোত্তমার অধ্যায়ের শেষ এখনো হয়নি। তার মধ্যে মূলত কোন কোন প্রভাবশালী কি পর্বে যুক্ত, উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরাও। আর এর মাঝেই আরজি কর সূত্রে সামনে এলো বিস্ফোরক তথ্য। এই মামলায় সুপ্রিম কোর্টও বেজায় বিপাকে পড়েছে রাজ্য। হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে। হাসপাতাল থেকে বেশ কিছু তথ্য ঘটনাক্রমে প্রকাশ্যে আসে। তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ী ঘটনার দিন সকাল 10:15 সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে ফোন করেন প্রভাবশালী তৃণমূল বিধায়ক। সেই সময় শিয়ালদা স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ। কলেজের টেস্ট মেডিসিন বিভাগের এক চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুন হয়েছে। হাউস স্টাফকে একথা বলে দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন প্রভাবশালী। শিয়ালদা স্টেশন থেকে ওই হাউস স্টাফ 2 ইন্টার্নকে ফোন করে বিভাগে পৌঁছতে বলেন। সংশ্লিষ্ট ইন্টার্নদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন এক ইন্টার্ন ও হাউস স্টাফ সেখানে রয়েছেন। ওই প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকে ফোন পান বলে দাবি প্রাক্তন অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের। অধ্যক্ষকে ফোনে খবর দেন MSVP সঞ্জয় বশিষ্ঠকে খবর দেন নিহতের ইউনিট হেড চিকিৎসক সুমিত রায় তরফদার। বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এক ঘনিষ্ঠ ইন্টার্ন। সংশ্লিষ্ট ইন্টার্নের দাবি, ঘটনাস্থলে বহিরাগত যাতে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে বলেন অধ্যক্ষ। সেদিন সন্দীপ ঘোষ 10:30টার মধ্যে হাসপাতালে পৌঁছান। ততক্ষণে হাসপাতালে পৌঁছে গিয়েছে টালা থানার পুলিশ। তদন্তকারী এক চিকিৎসক বলেন, আমরা শুনেছিলাম অনেকেই এসেছিলেন সেদিন সেমিনার রুমে, কিন্তু সেটাই প্রশ্ন, কেন এসেছিলেন? এটাই সবার একসঙ্গে লড়া উচিত, কেন এত লুকোছাপ? এই ঘটনাক্রম থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন। সকাল 10টার মধ্যে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ব্যাপারে নিশ্চিত হলে কার নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সুপার 10:52 বাবা মাকে ফোন করে আত্মহত্যার কথা বলেন? তিলোত্তমার মা বলেন, আমরা বাড়িতে থাকতে বিষয়টা বুঝতে পেরেছিলাম, ওরা কিছু চেপে দিতে চাইছে। আমরা যখন গাড়িতে ছিলাম তখনই ওদের গলার টোনে বুঝেছিলাম। তিলোত্তমার বাবা বলেন, কাউকে একটা মৃত্যুর সংবাদ দেওয়ার আগে যে ধরনের গলার স্বর থাকে ওই স্বরটাই বোঝা যাচ্ছে। কেনই বা ময়না তদন্তের পর দায়ের করা হয়েছিল ইউডি কেস, সেই বিষয়ের উত্তর খুঁজছে সুপ্রিম কোর্ট। এখন দেখার আসল মাথা পাওয়া যায় কিনা। ধন্যবাদ।